বন্ধুরা আজকে আমি কথা বলবো সিআইডি সম্পর্কে। এটি এমন একটি শো যেখানে লজিক খুঁজে পাওয়া খুবই মুশকিল। गोली लगी है, मर गया सर। सीने पे गोली लगी है, इसका मतलब किसी ने सामने खड़े होकर गोली मारी है। ছোটবেলা থেকে আমরা সিআইডি দেখে আসছে, কিন্তু হ্যারি পটারও তার হাত এত নড়ায় না যতটা হাত এসিপি প্রতিমান নড়ায়। আর পৃথিবীতে সব থেকে বেশি দরজা হয়তো দয়া ভেঙেছে। বন্ধুরা বলিউডের ডিরেক্টররা অতটাও মাথা ঘামায় না একটি সিনেমা তৈরি করতে যতটা মাথা ঘামায় অভিজিৎ কেস সলভ করতে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত টিভি শো সিআইডির কিছু নো লজিক মুহূর্ত সম্পর্কে। এই দৃশ্যগুলোর পেছনে আপনি কোনো লজিক খুঁজে পাবেন না। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। जब इनका कोई क्रिमिनल रिकॉर्ड ही नहीं है तो हम इनके ग्रुप को ढूंढेंगे कैसे? उनको ढूंढने में शायद ये आप लोगों के काम आए। ये तो बाल है सालों की। এখানে দেখুন সিআইডি শুধুমাত্র চুল ব্যবহার করে অপরাধীকে ধরে ফেলে। मैंने लाशों के बालों का डीएनए टेस्ट किया था और डीएनए टेस्ट के दौरान मुझे पता चला ये दोनों एक ही किस्म के शैम्पू का इस्तेमाल करते थे। বন্ধুরা চুল টেস্ট করে কিভাবে জানা যায় যে মানুষ কি ধরনের শ্যাম্পু ব্যবহার করে? এটা কেমন লজিক হলো? মানে 140 কোটি জনসংখ্যার মধ্যে যারা যারা এই শ্যাম্পু ব্যবহার করে তারা সবাই অপরাধী। এখানে দেখুন সিআইডি অফিসারকে সাপ কেটে ফেলে। এখন আপনারা সবাই জানেন সাপ যদি কামড়ায় তাহলে চিকিৎসা কিভাবে দিতে হয়। এবার দেখুন সিআইডি কিভাবে চিকিৎসা করে। फर्स्ट एड बॉक्स निकालो जल्दी। खून निकल जाएगा ना जहर वाला तो ठीक हो जाएगा पूरे। जहर निकल चुका है। বন্ধুরা প্রথমে আমাকে বলুন যে ফার্স্ট এড বক্সে চাকু কে রাখে? হ্যাঁ মেনে নিলাম রেখেছে, কিন্তু চাকু দিয়ে চিকিৎসা কিভাবে হলো? মানে যেখানে সাপ কেটেছে সেখানে চাকু দিয়ে কেটে ওই রক্তগুলো বের করে দিলেই চিকিৎসা হয়ে যাবে। কি একটা লজিক! কিন্তু ডাক্তার এই ধরনের কাজ করতে একেবারেই মানা করে। ভাই আমরা সবাই জানি, কিন্তু সিআইডি এটা জানে না। जहाँ पर स्नेक बाइट हुई है उस एरिया को काटना या फिर वो वेनम सक करना, ऐसा आपको कुछ भी नहीं करना। বন্ধুরা আজ পর্যন্ত আপনারা পেন কিনেছেন হয়তো বান্ধবীকে লাভ লেটার লেখার জন্য, কিন্তু সিআইডি মোটেও এই কারণে কলম কিনে না। দেখুন সিআইডি কিভাবে মোর্স কোড ব্যবহার করছে। अभिजीत मोर्स कोड में मुझे कुछ बताना चाह रहा है, लेकिन क्या? माय गॉड, किसी ने ब्यूरो में कैमरा और ट्रांसमीटर लगा दिया है। অভিজিৎ শুধুমাত্র কলমের মাধ্যমে এতগুলো কথা কিভাবে বললো আমার তো মাথায় ঢুকছে না। আরে ভাই প্রতিমান স্যার এরকমই তিলের তাল করে দেয় আর একের চার করে দেয়। अजीब लगा तुम्हें? सर जब वो यहाँ आई थी तो उनके पास एक बैग था, एक बड़ा हैंडबैग। বন্ধুরা এখানে ছেলেটি কেবলমাত্র একবার বলেছে, কিন্তু এই শব্দটিকে প্রতিমান স্যার কতবার রিপিট করবে কে জানে। মানে তিলকে তাল না করলে তার হয় না। बड़ा सा हैंडबैग, बड़ा सा हैंडबैग, बड़ा हैंडबैग, एक बड़ा हैंडबैग लेके। প্রতিমান স্যার এতটাই জিনিয়াস যে কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে কেস সলভ করে দেয়। क्या आप में से किसी ने इस लाश के आसपास किसी को देखा? अभिजीत किसी ने भी नहीं देखा। इसका मतलब है देख दाग के चुपके से ला करके लाश को यहाँ फेंका गया है। ভাই চোর তো অন্ধকার দেখে চুরি করবে নাকি মানুষের সামনে চুরি করে বেড়াবে? আর খুনি যখন লাশ ফেলবে তখন তো চুপ করে লাশ ফেলবে। বন্ধুরা আজকাল সিআইডি থার্ড ডিগ্রি দিয়ে কখনোই জিজ্ঞেস করে না। मुझे वो दोनों चाहिए और अभी क्या भी? तू ऐसे नहीं मानेगा, हाँ? तू ऐसे नहीं मानेगा। বরঞ্চ এইভাবে অপরাধীকে জিজ্ঞেস করে। বন্ধুরা এমন ভাবে গুন্ডাকে ঘোরানো হয়েছে সে তো সত্যি বলতে বাধ্য হবে। বন্ধুরা দয়া এভাবে মানুষের মুখ খোলে। বন্ধুরা এখানে দেখুন এই বাচ্চা নাকি সিআইডি করছিল, তো অসুস্থ অবস্থায় সিআইডি করলে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। सर ये बच्ची बेहोशी की हालत में है और ये बच्ची मुझे मेरे गाड़ी के डिक्की के अंदर मिली। ठीक है। सीआईडी बड़बड़ा रही थी, इसलिए मैं इसे आप लोगों के पास ले आया। তুই প্রথমে সিআইডির কাছে কেন আনলি? বাচ্চাকে হাসপাতালে নিয়ে যে সেখানে তো সিআইডি কে কল করতে পারতি। কিন্তু এইরকম কোনো লজিকের কাজ সিআইডিতে দেখানো হবে না। এই সিআইডি অফিসারদের কাজকাম দেখলে আপনার মনে হবে তারা ট্রেনিং নিয়েছে পাবজি ট্রেনিং সেন্টারে। तुमने रघु पे गोली क्यों चलाई? और अपनी जान बचाने के लिए मैंने उसके पैर पे एम किया पर गोली उसके सीने में लग गई। क्या बोला तूने? मैंने उसके पैर पे एम किया पर गोली उसके सीने में लग गई।
বন্ধুরা এবার বলুন, টার্গেট করেছে পায়ে কিন্তু টার্গেট লেগেছে বুকে। এত বাজেট ট্রেনিং কোন সংস্থা দেয়? খবরদার এই কথা শুনে কেউ হাসবেন না। ভালো হয়েছে দিদি পায়ে টার্গেট করেছে, বুকে লেগেছে। যদি দুই পায়ের মাঝখানে লেগে যেত তখন কি হতো? সিআইডি অফিসাররা বর্তমানে বলিউডকে দেখে অনেক ইন্সপিরেশন পাচ্ছে। এখানে দেখুন কিছু স্মাগলার এই বোটে করে যাচ্ছে আর তখন এন্ট্রি হয়ে যায় সিআইডির। এরপরে সিআইডি যা করলো, এখন আপনাদের মাথায় এটাই ঢুকছে না গাড়ি এত উপরে গেল কিভাবে, আর তারা এত উপর থেকে লাফ দিলই বা কিভাবে? ভাই দেখুন এখানে কোনো লজিক চলবে না। বাথরুম করতে গিয়ে লজিককে বাথরুমে রেখে আসতে হবে, সেটা সিআইডি দেখার সময় ব্যবহার করা যাবে না। আর সিআইডিতে অফিসারের থেকে খুনিরা অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়। তারা এমন এমন আবিষ্কার করে যে মাথা ঘুরে যায়। একবার খুনি এমন চাকু তৈরি করেছিল যেটা খুন করার পরে গায়েব হয়ে যায়। এখানেই দেখুন না, এই ব্যক্তিকে চাকু লেগেছে আর চাকুটা এখানে পড়ে যায়, কিন্তু যখনই আমাদের সস্তা বশীকরণ আসে তখনই চাকু গায়েব হয়ে যায়। আরে ভাই এটা কোনো জাদু নয়, সিআইডি এর পেছনের বিজ্ঞান বুঝে যায়। এখন সিআইডি চাকু সম্পর্কে জ্ঞান দিবে। ये चाकू स्टील या लोहे से नहीं बल्कि एक ऐसे धातु से बना है जो गर्म हवा या गर्म पानी में जाते ही पिघल जाता है। ये क्या बेतुका सवाल है? ऐसी कोई चीज बन नहीं सकती। ভাই এটা হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই ডেমো দেখে নিন। এখন হয়তো বুঝতে পারছেন ক্রাইম সিন থেকে কিভাবে চাকু গায়েব হয়ে গেল। दरअसल वो गायब नहीं हुए बल्कि गर्म पानी में पिघल के बह गए। এখন আপনাদের বলবো এই চাকু কোন ধাতু দিয়ে তৈরি হয়েছে। তো সেই ধাতুর নাম হচ্ছে এটি। আরে ভাই এমন কোনো ধাতুই নেই, তাহলে আপনাকে কি বলবো? বন্ধুরা কখনো সিআইডির কাছে মিথ্যা বলার চেষ্টা করবেন না, কারণ তাদের কাছে এমন একটি ক্যাপসুল আছে যেটা খেলে আপনার খবর হয়ে যাবে। आप लोग जरा केक खाइए। केक? कैसा केक? ट्रुथ सीरम मिलाया हमने इसमें, सच उगलवाने वाला केमिकल। ऐसा कैसे हो सकता है? साइंस में नामुमकिन कुछ भी नहीं होता। তাদের কাছে এমন কেমিক্যাল আছে যেটা খেলে আপনি সত্যি বলতে বাধ্য হবেন। আচ্ছা চলো মেনে নিলাম এইরকম ওষুধ রয়েছে, কিন্তু সেটা কেকের সাথে মিশিয়ে কেন খাওয়াতে হবে? আপনি কি জন্মদিন পালন করছেন নাকি? এমনি সরাসরি খাইয়ে দিলেই তো হতো। ভাই আমি শুধু সিআইডির মজা কুড়াচ্ছি না, সিআইডি নিজেও তার মজা কুড়ায়। কি হয়া সাহেব जी? अच्छा मोहन ये बताओ कि 2 दिन पहले यहाँ पे क्या हुआ था? तो 2 दिन पहले तो बहुत कुछ हुआ था और ट्रेन आके पे स्ट्राइक हुई थी और मेरे पड़ोसी का ताऊ मर गया था बेचारा। এই লোকটিকে এমন এমন প্রশ্ন জিজ্ঞেস করছে যার পেছনে আসলে কোনো লজিক নেই। আর বর্তমানে সিআইডি সবার সাথে লড়তে পারে, সে যেই হোক না কেন। একবার কিছু ট্যুরিস্ট ভ্রমণে এসেছিল এবং তারা সমুদ্রে গেছিল, আর সমুদ্রে যাওয়ার পর শার্ক তাদের উপরে হামলা করে দেয় আর সেই 3 জনকে মেরে ফেলে। যেখানে ইনভেস্টিগেশন করার জন্য সিআইডি চলে যায়, কিন্তু সিআইডি কেও শার্ক হামলা করে দেয়। কিন্তু এবার শার্কের ভাগ্য খারাপ, শার্ক তাদেরকে খেতে পারে না, কারণ তার সামনে ছিল দয়া স্যার। দেখুন শার্ককে কিভাবে মারছে। বন্ধুরা এটাও আমাকে দেখতে হচ্ছে যে একজন মানুষ শার্কের সাথে লড়াই করছে আবার শার্ককে হারিয়েও দিচ্ছে। শার্ক নিজে নিজে অবাক হয়ে যাচ্ছে। যে দৃশ্যতে দয়া আছে সেখানে আপনি লজিকের আশাও করেন না। দেখুন এখানে এই বাইকারের পিছু করছে দয়া। বাইকার তখন এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ ঝাঁপ দেয়, কিন্তু এরপরে যা হলো আমাদের দয়া স্যার কারো থেকে কম নাকি? সে তার বাইক নিয়ে এমন ভাবে টেক অফ করে যেন কোনো প্লেন টেক অফ করছে। ভাই সিআইডি কে দেখে মনে হচ্ছে একদিন সবার ক্যারিয়ার খেয়ে ফেলবে। এমন কোনো কাজ নেই যেটা সিআইডি কে দিয়ে সম্ভব হবে না। এখানে গুন্ডারা পুরো সিআইডি টিমকে বন্দি করে রেখেছে আর অভিজিৎকে আবার তীরও মেরে দেয়। এই অবস্থায় সবাই মারা যেতে চলছিল, কিন্তু তখনই অভিজিৎ কিছু একটা করে যা দেখে আপনি অবাক হয়ে যাই। ভাই কি একটা অবস্থা! অভিজিৎ হাত দিয়ে তীর চালিয়ে দেয়। বন্ধুরা প্রথমে সিআইডি ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে এটি পুরো টিপিক্যাল বলিউড হয়ে যায়, যেখানে কোনো লজিক খুঁজে পাওয়া যায় না। সিআইডির মধ্যে আবার ফালতু লাভ স্টোরিও ঢুকে দিয়েছে।
रहा नहीं जाता। আরে বোন, তোমাকে এটা বুঝতে হবে, এটা দয়া। সে কিন্তু দরজা খোলে না, দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। খুবই সাবধানে, দয়ার সাথে প্রেম করতে হলে সাবধান। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাক। আপনাদেরকে বেশি হাসাতে গেলে আবার পেট ফেটে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।